ভাত খাবা কি দিয়া? কি দিয়ে খাবা? কি আছে খাবার ভাই? কি আসছো? আসছো? হ্যাঁ, এখন তোমার খাওয়াইলেই হবে। হ্যাঁ, তারপর যাবা কিভাবে? বাড়ি যাবা কিভাবে? তুমি কি সিরাজগঞ্জ থেকে আসছো সত্যি? হ্যাঁ হ্যাঁ, পার হইতে কয় টাকা লাগবে? তাহলে বাড়ি চলে যেতে পারবা? বাড়ি চলে যেতে পারবা? আর হলে আসছো কবে তুমি? তুমি আসছো কবে? এক কাজ পাও নাই? ফরিদপুর ছিল? হুম, এন্দা এন্দা হাইটে আইছো এই ঘাট পর্যন্ত? হ্যাঁ, যাক ড্রাইভার তো ভালোই তোমার নিয়ে আইছে। আচ্ছা চলো তাহলে তোমার খাওয়াই, তারপর দেখবানি। চলো উপরে ওঠো, উপরে ওঠো, আমি আসছি। ঢুক ঢুক ঢুক। ভাই কি খাবে দেখেন তো? খিচুড়ি? এদিকে এদিকে, আমি চলে যাবো, এদিকে আসো, এদিকে আসো। একদম আমি বিল দিয়ে যাই, তোমার খাওয়াই দিবে না। কি খাবা? কি ভাত খাবা কি দিয়া? কি দিয়ে খাবা? কি আছে খাবার ভাই? ছেলেটা 2 দিন ধরে খায় না বলে, কি খাবে দেখেন। আচ্ছা মুরগি দেন, ভাত দেন, 2 প্লেট ভাতের দাম রাখেন আর মুরগির দাম রাখেন, আর খাওয়াই দেন। এই নে টাকা দিলাম, বাড়ি চলে যাও। ঠিক আছে, খুশি তো? হ্যাঁ, যাও। ফিয়ামানিল্লাহ। কয়টা কইছে আপনার? তাহলে কয় টাকা হবে? কত? যাক, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আচ্ছা যাও। আমি আসলে মানিকগঞ্জ যাচ্ছি একটা কাজে। তো ফেরিতে আসার পরে আমি জানি দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে প্রচুর ভিখারিদের ডিস্টার্ব করে ভিখারিরা, তারপর হচ্ছে হিজড়ারা। তো ফেরিতে ওঠার পরে বাইকটা রাখার হয়তো 2-1 মিনিট পরেই একটা লোক আসে। এই যে লোকটাকে আপনারা দেখলেন, ও এসে হাত পাতে। উনি এসে হাত পাতার পরে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি ভিক্ষা করেন কেন? তো বললো স্যার আমি ভিক্ষা করি না। তাহলে কি করেন? তখন বললো আমার বাড়ি সিরাজগঞ্জ, আমি কাজ করার জন্য আসছিলাম, কানাইপুরে ছিলাম, ফরিদপুরে। তো কাজ পাইনি, আজকে 4 দিন হয়ে গেল। 600 টাকা নিয়ে আসছিলাম, শেষ হয়ে গেছে। গতকালকে দুপুর থেকে কিছুই খাইনি এখন পর্যন্ত। তখন হয়তো 11:30 বাজে। তো চিন্তা করলাম 24 ঘন্টা একটা লোক কিছু খায় না, এটা কেমন কথা? তো আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে খাওয়াবো, কিন্তু ফেরিতে না, কারণ ফেরিতে এক্সপেন্সিভ, সব কিছুর দাম বেশি। আমি নিচে নেমে আপনাকে খাওয়াবো, আপনি যান আপনার কাজ করেন। এই বলে আমি চিন্তা করলাম, যেহেতু লোকটাকে দেখতে একটু অন্যরকম মনে হয়েছিল, মনে করে নেশা টেশা করে এরকম।
তাই যতক্ষণ ফেরি চললো ওরে আমি বললাম যে আপনি আপনার কাজ করেন, আমি পরবর্তীতে ওর পিছু নিলাম। মানে দূর থেকে ওরে ফলো করতেছিলাম যে ও আরও হাত পাতে কিনা, ভিক্ষা করে কিনা, কি করে। তো আসলে আমি যেটা দেখলাম একটু অবাকই হইলাম। ও খাওয়ার পাবে সেই আশ্বস্ত হওয়ায় কারো কাছে হাত পাতেনি, চুপচাপ এক জায়গায় দাঁড়াইছিল, একটু হাঁটাহাঁটি করছে এরকম। ঠিক যখন ফেরিটা এসে আপনার পাটুরিয়া ঘাটের কাছাকাছি চলে আসছে, তখন আমি ওটা দেখাই দিয়েছিলাম যে এটা আমার বাইক, তুমি এখানে চলে আইসো। তো এখানে চলে আসার পরে তখন আমার ক্যামেরাটা অন ছিল, তখন ভিডিওটুক ধারণ করাই আর কি। তো আমার ভিডিওটা আপলোড করার কারণ হচ্ছে এরকম যে আমরা হয়তো অনেক দুষ্ট লোকের ভিড়ে সঠিক বিপদগ্রস্ত লোকরা অনেক সময় আমরা সাহায্য করি না। দেখো আমি আজকে করতে চাইছিলাম না, আসলেই লোকটা বিপদগ্রস্ত ছিল। তো আমার যেহেতু ছোট একটা পেজ, ছোট একটা চ্যানেল, এতে যে কয়েকজন অডিয়েন্স আছে যারা দেখে, তাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে যে যদিও দুষ্ট লোকের অভাব নেই, তারপরও একটু সময় নিয়ে যাচাই বাছাই করে যদি প্রকৃতভাবে সে বিপদগ্রস্ত হয় তাকে সহযোগিতা করা আমাদের উচিত। সেটা যে অনেক সহযোগিতা করতে হবে তা না, সামান্য পরিমাণে সহযোগিতা এদের জন্য অনেক কিছু। তো আজকে পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।